ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4/2 থেকে তোমাদের নিয়োগ করা হবে এবং 5/3 পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, যেখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র এর জন্য আলাদা আলাদা পদ রয়েছে এবং লেভেল 6-7 অনুযায়ী তোমরা কিন্তু এখানে পে লেভেলগুলি পেয়ে যাবে। এখানে পিডব্লিউডি এর যে ক্যাটাগরি রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারছো। পে স্কেল রয়েছে তোমাদের 31,000 থেকে তোমাদের কিন্তু সেটি 92,000 পর্যন্ত, এবং একটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 36,000 থেকে 1,10,000 পর্যন্ত তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে। তো এখানে আমরা বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু এজ লিমিট বলে রাখি 30 বছর পর্যন্ত রাখা রয়েছে, 5-3-25 পর্যন্ত, যেখানে 5 বছরের ছাড় SC/ST অফিসেরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের পে লেভেল আমি বলে দিয়েছি, ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, www.ai.ac তরফ থেকে কেরিয়ারে গিয়ে এখানে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাও দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ফায়ার সার্ভিসের জন্য 152 এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য 47 এবং অ্যাকাউন্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 21 এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার ল্যাঙ্গুয়েজের জন্য 4টি ভ্যাকেন্সি। SC/ST OBC এসব যা আলাদা করে দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, কারা SC OBC নাকি জেনারেল। তো এই হিসেবে তোমাদের কিন্তু এখানে রাখা রয়েছে, এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু আরও যারা এক্স সার্ভিসম্যান যারা অ্যাপ্লাই করবে, অগ্নিবীর থেকে যারা চাইছো 4 বছর ফুল যদি কমপ্লিট করে থাকো তবে অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি এগুলো রয়েছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান, এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য হিন্দি ইংলিশে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে হিন্দিতে, এবার সাথে ইংলিশ থাকতে হবে, এবং যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে, এবং এটি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে মাস্টার অথবা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের সেম তোমাদের কিন্তু চা হয়েছে, ঠিক আছে। তো এখানে মাস্টার্স করতে হবে অথবা হিন্দি ইংলিশে এগুলো রয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ হিন্দি ইংলিশে গ্র্যাজুয়েশন, অথবা তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারো হিন্দি এবং সাথে ইংলিশ থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের চাহা রয়েছে, এবং এখানে তোমাদের কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া তোমাদের যেটা রয়েছে মাইক্রোসফট এর যে মানে কম্পিউটার যেগুলো রয়েছে এক্সেল অফিস সেগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে, এবং সিনিয়র জন্য অ্যাকাউন্টের জন্য লেভেল 6 অনুযায়ী স্যালারি, যেখানে বিকম করলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। MS অফিস এক্সপিরিয়েন্স তোমাদের চালাতে জানতে হবে, কম্পিউটার সম্পর্কে জ্ঞান, এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, এবং সাথে এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য, যে এখানে তোমরা কিন্তু ডিপ্লোমা করতে পারো। তো এখানে রেডিও এবং টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমরা 10 পাসে অ্যাপ্লাই করতে পারছো, প্লাস 3 ইয়ার্সের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ারে, অথবা 12 পাস থাকতে হবে, এবং রেগুলার স্টাডিতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা কিন্তু এই ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করার জন্য কিন্তু হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, বাস লরির যেগুলো লাইসেন্সগুলো হয় সেগুলি থাকতে হবে, অথবা ভ্যালিড লাইসেন্স 1 ইয়ার বিফোর তোমাদের থাকতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। হেভি ভেহিকেল লাইসেন্স থাকলেও হবে, ভ্যালিড তোমাদের কিন্তু ভ্যালিড লাইসেন্স যেটা আছে সেটা 1 বছর পুরনো হলেও হবে, সেটা না পুরনো হলেও হবে, নতুন হলেও হবে, ভ্যালিড থাকতে হবে। ভ্যালিড লাইট মোটর ভেহিকেল মানে 4 চাকার যে ড্রাইভিং লাইসেন্সগুলো হয় সেগুলো তোমাদের থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে তোমাদের আলাদা ক্যাটাগরি রয়েছে ফায়ারে আবেদন করার জন্য, ফায়ারে বেশি ভ্যাকেন্সি, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া নেই, শুধুমাত্র 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারছো, আর গাড়ি ড্রাইভিং জানতে হবে। এই আইসাইট এবং তোমাদের স্পিচ এগুলো দেওয়া রয়েছে, আর হাইট তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ 67, ফিমেলদের জন্য 157, ঠিক আছে। আর এখানে চেস্ট তোমাদের 5 সেন্টিমিটার বাড়াতে হবে, 81 সেন্টিমিটার রাখা রয়েছে মিনিমাম। আর এখানে তোমাদের 45 কেজি ওমেনদের মানে এজ ওয়েট, আর 55 কেজি ম্যানদের তোমাদের কিন্তু মেলদের যেটা রয়েছে ওজন তোমাদের রাখা রয়েছে, ঠিক আছে। এবং 3 সেন্টিমিটার হাইট চেস্টে তোমরা এগুলো রিল্যাক্সেনগুলো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে তোমাদের ফিমেল এবং তোমাদের মেলদের জন্য এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিসকোয়ালিফিকেশান এগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নিতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, হ্যাঁ 2 ঘন্টার জন্য, এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে হিন্দিতে, এবং এখানে MS অফিসে টেস্ট নেওয়া হবে হবে, এবং কোয়ালিফাইং নেচার থাকবে এটা। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমাদের চাকরি হয়ে যাবে। 50% সাবজেক্টে তোমরা যদি দুটোতে নিয়ে আসো তাহলে অ্যাপ্লাই মানে সেখানে তোমরা পাস করে যাবে। 40% SC/STদের জন্য রাখা রয়েছে, 50% তোমরা নিয়ে আসলে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। যেখানে রিটেন এক্সাম রয়েছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের জন্য 2 ঘন্টা,
যেখানে তোমাদের সেম তোমাদের টেস্ট নেওয়া হবে এমএস অফিস কোয়ালিফাইং নেচারে, ডকুমেন্টস ভেরিফিকেশন 40% রাখা রয়েছে এসসি এসটি ওবিসি এবং আলাদা ইডাব্লিউএস আনরিজার্ভদের জন্য 50% নিয়ে আসতে হবে পাসিং মার্কস। ঠিক আছে, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড এবং ইংলিশ এসএসসির যে সাবজেক্টগুলো সেম সাবজেক্ট এখানেও রয়েছে। ঠিক আছে, 70খানা কোশ্চেন থাকছে এই সাবজেক্ট থেকে এবং এখানে 30টা কোশ্চেন থাকছে এই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে এই রিজনিং অঙ্ক ইত্যাদি থেকে। এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য 2 ঘন্টার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন। 70% নাম্বার থাকছে তোমাদের কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে তার উপর ভিত্তি করে। আর 30 নম্বর থাকছে তোমাদের কিন্তু আলাদা আলাদা বললাম অঙ্ক ইংরাজি থেকে। আর পাসিং মার্কস সেম রাখা রয়েছে, আর বললাম না দেখে নিও সেম রাখা রয়েছে যেহেতু। এখানেও তোমাদের দেখতে পাচ্ছ ফায়ার সার্ভিসের জন্য তোমাদের 2 ঘন্টা এক্সাম 50% সাবজেক্ট অনুযায়ী, মানে 12-এর সাবজেক্ট যেগুলো রয়েছে ফায়ার হিসেবে সেইগুলো। এবং এখানে তোমাদের ইংরেজি অঙ্ক এবং তোমাদের রিজনিং জানতে হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস নলেজ যেগুলো রয়েছে তোমাদের 40% 50% রাখা রয়েছে, এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে রিল্যাক্সেনটা তোমাদের হয়ে যাবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 100 মিটার রানিং, তবে ক্যাজুয়াল ক্যারিং টেস্ট, এটা কিন্তু শুধুমাত্র ফায়ার ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছ পিইটি করানো হবে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লিফটিং এনি দেখতে পাচ্ছ ক্যারিং দেখতে পাচ্ছ স্ট্যান্ড ব্যাক 50 মিটারের জন্য। তো এইগুলো রয়েছে রোপ ক্লাইম্বিং, পুল ক্লাইম্বিং, তোমাদের লিডার ক্লাইম্বিং, এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া যেটা ফায়ারের জন্য। ঠিক আছে, আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যেখানে তোমাদের মার্কস দেওয়া হবে 20-তে 18, 16 হিসেবে 14 সেকেন্ডে 12 সেকেন্ডে এভাবে রানিং করানো হবে। ঠিক আছে, 50 কেজি স্ট্যান্ড ব্যাগ 50 মিটার নিয়ে যেতে হবে, 50 কেজি 50 মিটার 3×5 15, 150 ফুট পর্যন্ত নিয়ে যেতে হবে 50 কেজি ফায়ারের জন্য। এগুলো তোমরা দেখে নেবে একটু হাইট ওয়েট হিসাব। ঠিক আছে, তোমাদের কিন্তু 16 সেকেন্ড মানে 16 সেকেন্ডে 100 মিটার যেতে হবে এবং এখানে তোমাদের 40 সেকেন্ডে 50 কেজি নিয়ে 50 মিটার 150 ফুটের বেশি যেতে হবে। ঠিক আছে, পোল ক্লাইম্বিং রয়েছে। ঠিক আছে, 1টা থেকে 3টে তোমাদের হাইট রয়েছে, হ্যাঁ, এবং তোমাদের 30 সেকেন্ডে এবং তোমাদের সেম এখানে রয়েছে 20 সেকেন্ডে 1/3 তোমাদের হাইট রয়েছে। 90 সেকেন্ডে ফুল লিডার ক্লাইম্বিংও রয়েছে। তোমরা এগুলি তোমাদের কিন্তু ফায়ারের জন্য রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, আমি আর বললাম না। এবং ফিজিক্যাল ক্রাইটেরিয়া ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে। 19 সেকেন্ডে 100 মিটার 45 কেজি তোমাদেরকে 45 সেকেন্ড 30 কেজি নিয়ে 150 ফুটের বেশি যেতে হবে। রোপ ক্লাইম্বিংটাও তোমাদের এখানে সেম রয়েছে মেলদের জন্য। তো এগুলো তোমাদের রয়েছে যেখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্টে তোমাদের আউট অফ 100-র মধ্যে 60 পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস করবে। ঠিক আছে, তো এখানে এসসি এসটি তোমাদের দেখতে পাচ্ছ আপার এজ লিমিট এবং তোমাদের ট্রেনিংয়ে যেগুলো পয়সাগুলো দেওয়া হবে এগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, 1 মাস 2 মাস হিসেবে 2 মান্থ হিসেবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি 100 টাকা চার্জেস, 1000 টাকা চার্জেস রাখা রয়েছে। ঠিক আছে, এসসি এসটি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে কোনো রকম চার্জেস কিন্তু এখানে রাখা নেই। তো 1000 টাকা দিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো, জেনারেল ইডব্লিউএস ও ওবিসিটা আনরিজার্ভড যারা রয়েছে। আর বাদ বাকি তাদের কিন্তু যারা দেখতে পাচ্ছ ওমেনদের জন্য এসসি এসটিদের জন্য যারা রয়েছে তারা অ্যাপ্লাই করবে, এক্স সার্ভিসম্যান, তাদের কোনো পয়সা লাগছে না। এবং যারা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আছে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, তাদের কিন্তু কোনো রকম চার্জেস লাগছে না, তারা ইডব্লিউএস জেনারেল যেই হও না কেন। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে আমি কি বললাম। আর এখানে ইনক্লুডিং ব্যাঙ্ক চার্জেস, জিএসটি ইত্যাদি তোমাদের লাগছে। 4/2 থেকে চলছে, এটি চলবে 5/3/25 পর্যন্ত। এখনও অনেক সময় আছে তোমাদের হাতে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। কীভাবে অ্যাপ্লাই করবে এখানে প্রসেস দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দেবো ভিডিওটা এবং তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সব বলেও দেবো। তো এখানে এইসব রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা। আমি তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করবে সেটিও দেখিয়ে দেবো, যেহেতু তোমরা জানো যে আমিও সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি, আমিও পড়ছি। তো আমিও কিন্তু অ্যাপ্লাই করে দেবো নিজেও এবং তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা এখানে ফুলফিল যাদের এডুকেশন কোয়ালিফিকেশান এইসব রয়েছে, 12 পাস রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারছো। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।